18ই মে থেকে 24শে মে এই সপ্তাহে সিংহ এবং মিথুন রাশির জন্য এমন এক রাজযোগ তৈরি হচ্ছে যা গত কয়েক মাসে দেখা যায়নি। অন্যদিকে তুলা রাশিকে অর্থ নিয়ে চরম সতর্কতায় থাকতে হবে। আপনার রাশি কি সেই তালিকায় আছে? চলুন জেনে নিই এই সপ্তাহের সম্পূর্ণ গাইডলাইন। দেখুন, এই সপ্তাহের শুরুতে চন্দ্র থাকবে বৃষ রাশিতে। যখন বৃষ রাশিতে চন্দ্র থাকবে তখন বৃষ রাশির প্রভাব পাবেন। কি প্রভাব? যেমন বৃষ রাশি মানে হচ্ছে স্টেবিলিটি, মানি, ফুড মানে খাদ্য, ফ্যামিলি কমফোর্ট, সেভিংস, স্পিচ মানে বাক্য, প্র্যাকটিক্যাল ডিসিশন। অর্থাৎ 18ই মে দিনের বড় অংশে মানুষ ইমোশনাল হলেও প্র্যাকটিক্যাল চিন্তা করবে। আবার 19 এবং 20 তারিখ চন্দ্র মিথুনে থাকবে। তার মানে মিথুন মানে কি? কমিউনিকেশন, ডকুমেন্টস, ট্রাভেল, ইন্টারভিউ, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, মোবাইল কল, মেসেজ, নেগোসিয়েশন। যারা চাকরি খুঁজছেন, বিজনেস ডিল করছেন, কন্টেন্ট ক্রিয়েশন করছেন, অথবা কারোর সঙ্গে সম্পর্কের কথা ক্লিয়ার করতে চাইছেন, এই দুদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 21-22 তারিখ চন্দ্র নিজের রাশিতে মানে কর্কটে থাকবে। আর কর্কট মানে কি? হোম, মাদার, প্রপার্টি, ইমোশন, মেন্টাল সিকিউরিটি, পুরনো কোনো মেমোরি। এই দুদিন অনেকের মন সেন্সিটিভ থাকবে। পরিবারের ছোট কথা বড় আকার ধারণ করতে পারে। আবার ফ্যামিলি বন্ডিং, হোম প্ল্যানিং, প্রপার্টি ডিসিশনের জন্য এই সময় অত্যন্ত ভালো। 23-24 তারিখ চন্দ্র যাবে সিংহে, মানে একদম উইকেন্ড মুড হলেও এই দুদিন ইগো, রেসপেক্ট, লিডারশিপ, ভালোবাসা, লাভ, চিলড্রেন, ক্রিয়েটিভিটি, কোনো পারফরমেন্স, পাবলিক ইমেজ সব কিছু সামনে আসবে। তাই শনিবার রবিবার শুধু রিল্যাক্স করার সময় নয়, নিজের ইমেজ, রিলেশনশিপ এবং ডিসিশন ঠিক করার সময়। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহে পরমশক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ এবং তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। আজ আমি আপনাদের সাথে সাপ্তাহিক রাশিফল শুধু আলোচনা করব না, ধরে ধরে সেক্টর ওয়াইজ আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায়। কি উপায় করবেন যাতে আপনাদের জীবন অত্যন্ত ভালোভাবে সফলতার রাস্তায় যেতে পারে। তবে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং চন্দ্রের যে গোচর তার উপর ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কারণ আপনি যে কোনো রাশি হলেও অন্য রাশিদের থেকে আপনার জন্মছক আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত এবং বাস্তু, এই সমস্ত কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি তা আপনার জীবনের সাথে কোথাও অমিল হচ্ছে, তাহলে আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। আপনি নিজের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি সরাসরি পার্সোনাল কনসালটেশনের জন্য অনলাইন কিংবা চেম্বারে বুকিং করতে পারেন। অথবা বুধবার এবং শনিবার আপনাদের সাথে থাকি 6:30 থেকে 7টা 8 ঘন্টা লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সেখানে সরাসরি ফোন করে আপনারা জেনে নিতে পারেন যে আপনাদের জীবনের সমস্যা কী চলছে এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা কী। চলুন শুরু করি মেষ রাশি দিয়ে। দেখুন, মেষ রাশির জন্য এই সপ্তাহটা শুরু হচ্ছে অর্থ, পরিবার এবং বাকশক্তির জায়গা থেকে। 18ই মে আপনি বুঝবেন পরিবারে আপনার কথার মূল্য আছে, কিন্তু সেই কথাই যদি একটু বেশি ডাইরেক্ট হয়ে যায় তাহলে অকারণে টেনশন তৈরি হতে পারে। পরিবারের কারোর হেলথ, ফুড হ্যাবিট বা আর্থিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে কারোর সাথে। 19-20 তারিখ কমিউনিকেশন বাড়বে। ভাই বোন, প্রতিবেশী, কাছের মানুষ বা সোশ্যাল কন্ট্যাক্টের মাধ্যমেও কোনো খবর আসতে পারে। তবে এই সময় ছোটোখাটো ট্রাভেল, মোবাইল কমিউনিকেশন, ডকুমেন্ট বা মেসেজে কোনো মিস্টেক করলে কিন্তু ঝামেলা হতে পারে। 21 এবং 22 তারিখ মন একটু ইমোশনাল হবে। ঘর, প্রপার্টি, মা বা ফ্যামিলি কমফোর্ট নিয়ে চিন্তা বাড়তে পারে। 23-24 তারিখ উইকেন্ডে আপনার কনফিডেন্স বাড়বে। লাভ লাইফ, চিলড্রেন, ক্রিয়েটিভিটি, পাবলিক অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে অপরচুনিটি আসতে পারে। দেখুন,
কর্ম এবং আর্থিক দিক থেকে যদি বলি তাহলে কেরিয়ারের ক্ষেত্রে 19-20 তারিখ খুব গুরুত্বপূর্ণ। যাদের ইন্টারভিউ, ক্লায়েন্ট কল, বিজনেস নেগোসিয়েশন, সেলস, মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার ওয়ার্ক রয়েছে, তারা এই দুদিন অ্যাক্টিভ থাকুন, কিন্তু ইম্পালসিভ কোনো কমিটমেন্ট কারোর সাথে করবেন না। আর্থিক দিক থেকে 18ই মে সেভিংস, পেন্ডিং পেমেন্ট, ফ্যামিলি ফাইন্যান্স বা ফুড রিলেটেড এক্সপেন্স কিন্তু সামনে আসতে পারে। 23 এবং 24 তারিখ কোনো ক্রিয়েটিভ আইডিয়া থেকে আর্নিংয়ের পথ আপনি দেখতে পারেন, তবে বিশেষ সতর্কতাও আছে। এই সপ্তাহে রাগের মাথায় কাউকে কোনো কথা বলবেন না। স্পেশালি 19 এবং 20 তারিখ মেসেজ হোক বা ফোনে এমন কিছু বলবেন না যা পরে স্ক্রিনশট হয়ে বা রেকর্ড হয়ে আপনার বিরুদ্ধে যেতে পারে। চলুন এবার দেখে নেব এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় কী। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে ওম হং হনুমতে নমঃ এই মন্ত্রটা আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে 28 বার পাঠ করবেন। আর মঙ্গলবার লাল রঙের কিছু পরুন বা লাল রঙের রুমাল বা কাপড় সাথে রাখুন, হনুমানজির সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, পাখিকে খাবার দিন, মেন্টাল রেস্টলেসনেস কমবে, মানসিক অস্থিরতা কমবে। বৃষ রাশির কথা যদি বলি তাহলে বৃষ রাশির জন্য এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সপ্তাহের শুরুতে চন্দ্র আপনার নিজের রাশিতে। 18ই মে মন, শরীর, কনফিডেন্স এবং পার্সোনাল ডিসিশন অ্যাক্টিভ হবে। আপনি অনেক দিন ধরে যে বিষয়ে চুপ ছিলেন সেটা এবার নিজের ভেতরে ফাইনাল ডিসিশন নিতে পারবেন। পরিবারে আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ হবে, কিন্তু ইমোশনাল স্টাবর্ননেস বা জেদ থেকে একটু নিজেকে দূরে থাকুন। 21 এবং 22 মে কমিউনিকেশনের জায়গায় সেন্সিটিভিটি বাড়তে পারে। 23 এবং 24 সপ্তাহের শেষে ফ্যামিলি বা গাড়ি, প্রপার্টি বা হোম ডেকোরেশনের বিষয় নিয়ে পরিবারে আলোচনা হতে পারে। কর্ম এবং আর্থিক জীবনের ক্ষেত্রে বলবো 18ই মে পার্সোনাল যে ব্র্যান্ডিং, সেলফ কনফিডেন্স বা ডাইরেক্ট অ্যাকশনের দিন। যে কোনো কাজ করুন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। যারা ব্যবসা করেন তারা নিজেদের প্রোডাক্ট, সার্ভিস বা অফার সামনে নিয়ে আসতে পারে বা সেই ব্যাপারে প্ল্যান করতে পারে। 19 এবং 20 তারিখ মানে টাকার আমদানি বা পেমেন্ট ডিসকাশন, স্যালারি এক্সপেকটেশন বা পারিবারিক আর্থিক বিষয় নিয়ে কথা হবে। কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন বা কোনো ডিসকাশন হতে পারে। কিন্তু মনে রাখবেন এই সপ্তাহে সুযোগ আছে, কিন্তু ইগো ড্রিভেন ডিসিশন নিলে ডিলে হবে। বিশেষ সতর্কতা হচ্ছে খাবার বা গলা, সুগার, ঘাড়ে ব্যথা বা লেজিনেস থেকে সচেতন থাকুন। টাকা খরচ করবার আগে দুবার ভাবুন। ইম্পালসিভ শপিং, অহেতুক শপিং এই সপ্তাহে অ্যাভয়েড করুন। আপনাদের ক্ষেত্রে মন্ত্র হচ্ছে ওম শুক্রায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলা 28 বার করে পাঠ করবেন। শুক্রবার দিন সাদা মিষ্টি বা সাদা ফুল মা লক্ষ্মীকে অর্পণ করুন। সম্ভব হলে কোনো গরিব মেয়েকে সাদা খাবার বা দুধ জাতীয় কিছু দান করুন। এবারে আসছি মিথুন রাশির কথায়। দেখুন, মিথুন রাশির জন্য সপ্তাহটা শুরুটা একটু হিডেন এনার্জি নিয়ে আসবে, কারণ 18ই মে চন্দ্র আপনার দ্বাদশ স্থানে। মেন্টাল টায়ার্ডনেস হতে পারে, ওভার থিঙ্কিং হতে পারে, কিংবা ঘুমের ডিস্টারবেন্স আপনি একটু অনুভব করতে পারেন। কিন্তু 19-20 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে আসবে তখন কনফিডেন্স বাড়বে, কমিউনিকেশন স্কিল বাড়বে এবং ডিসিশন মেকিং কিন্তু অত্যন্ত শক্তিশালী হবে। এই দুদিন আপনার কথার মধ্যে একটা চুম্বকের ব্যাপার থাকবে, যাকে আমরা বলি ম্যাগনেটিজম। আপনি চাইলে সম্পর্ক ক্লিয়ার করতে পারেন, ক্লায়েন্ট কনভিন্স করতে পারেন, ইন্টারভিউ দিতে পারেন বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পুশ করতে পারেন। 21 এবং 22 মে পারিবারিক আর্থিক অবস্থা বলুন, ফুড হ্যাবিট, সেভিংস, স্পিচ রিলেটেড কোনো ইস্যু সামনে আসতে পারে। 23 এবং 24 তারিখ উইকেন্ডে শর্ট ট্রাভেল, ছোটোখাটো কোনো ভ্রমণ, কোনো মিটিং, রাইটিং, কন্টেন্ট, কোনো রিলস, ফোন কল, সমস্ত কিছু নিয়ে কিন্তু অ্যাক্টিভ থাকবেন। কর্মজীবন এবং আর্থিক দিক থেকে বিশেষ করে কেরিয়ারের থেকে 19 এবং 20 তারিখ গোল্ডেন উইন্ডো কিন্তু খুলবে। বিশেষ করে যারা সেলস, মিডিয়া, মার্কেটিং, টিচিং, কনসাল্টিং, অ্যাস্ট্রোলজি, কমিউনিকেশন, রাইটিং, অ্যাকাউন্টস, আইটি, ট্রেডিং বা কন্টেন্ট ক্রিয়েশন করেন, তাদের জন্য এই সময় কিন্তু প্রোডাক্টিভ হতে পারে। আর্থিক দিক থেকে 21 এবং 22 তারিখ পেমেন্ট ক্লিয়ার হতে পারে, কিন্তু আননেসেসারি এক্সপেন্স থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে। আর বিশেষ সতর্কতা কি, এই সপ্তাহে একসাথে অনেক কাজ ধরবেন না। ওভার কমিটমেন্ট করলে ক্রেডিবিলিটি কিন্তু কমবে। 18 তারিখ ঘুম,
অ্যাংজাইটি বা কোনো গুপ্ত কোনো টেনশন বা সিক্রেট টেনশন হ্যান্ডেল করুন, নিজেকে একটু সময় দিন। আর এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম বুধায় নমঃ। আর কি করবেন, বুধবার দিন সবুজ রঙের পোশাক হোক, কোনো রুমাল হোক বা কাপড় সঙ্গে রাখুন। ছোট কোনো বাচ্চাকে কলম, খাতা বা পড়াশোনার জিনিস দান করলে শুভ ফল কিন্তু পাওয়া যাবে। এবারে আসছি কর্কট রাশির ক্ষেত্রে। দেখুন, কর্কট রাশির ক্ষেত্রে পারিবারিক ও স্বাস্থ্য ক্ষেত্রে যদি বলি, কর্কট রাশির জন্য এই সপ্তাহটা ইমোশনাল কিন্তু পাওয়ারফুল। 18ই মে লাভ বা প্রফিট, নেটওয়ার্ক, সোশ্যাল সার্কেল বা বড় আশা আকাঙ্ক্ষার একটা জায়গা অ্যাক্টিভ হবে। পুরনো বন্ধু, পরিচিত মানুষ বা কমিউনিটি থেকে কোনো নিউজ আসতে পারে। 19 এবং 20 তারিখ একটু সাবধানে থাকবেন। এই সময় কোনো হিডেন ওরি বা কোনো ঘুমের ইস্যু বা অ্যাংজাইটি, আননেসেসারি কোনো ফিয়ার বা প্রাইভেট ম্যাটার নিয়ে কোনো প্রেশার আসতে পারে। কিন্তু 21 এবং 22 তারিখ চন্দ্র আপনার রাশির ওপর প্রভাব দেবে, ফলে আপনার ইমোশন, ইনটিউশন বা পার্সোনাল ম্যাগনেটিজম বাড়বে এই সময়। 19 এবং 20 তারিখ একটু সাবধান, এই সময় হিডেন কোনো ওরি, স্লিপ ইস্যু, অ্যাংজাইটি, আননেসেসারি কোনো ভয় বা প্রাইভেট ম্যাটার নিয়ে কোনো প্রেশার হতে পারে। কিন্তু 21 এবং 22 মে চন্দ্র আপনার রাশির প্রভাব দেবে, ফলে আপনার ইমোশন, ইনটিউশন এবং পার্সোনাল ম্যাগনেটিজম বাড়বে। 23 এবং 24 মে উইকেন্ডে ফ্যামিলি ফাইন্যান্স হতে পারে, খাদ্য, স্পিচ বা সেভিংস ম্যাটার নিয়ে কোনো ইস্যু সামনে আসতে পারে। পরিবারের আপনার কথা গুরুত্ব পাবে, যেটা এতদিন পাচ্ছিল না। কর্মজীবন এবং আর্থিক দিক থেকে বলবো, 18ই মে কোনো নেটওয়ার্ক সাপোর্ট বা সিনিয়র পার্সনের সাহায্য পেতে পারেন। কিন্তু 19 এবং 20 তারিখ অফিস পলিটিক্স, হিডেন প্ল্যানিং বা সাইলেন্ট কোনো কম্পিটিশন থেকে দূরে থাকুন। 21 এবং 22 মে পার্সোনাল ইনিশিয়েটিভ নিলে ভালো ফল হতে পারে। যারা নিজের ব্র্যান্ড, কনসালটেশন, সার্ভিস বা বিজনেস চালান, তারা এই দুদিন নিজেকে সামনে নিয়ে আসুন। তবে বিশেষ সতর্কতা রয়েছে, এই সপ্তাহে ইমোশনাল রিয়াকশন অ্যাভয়েড করুন। বিশেষ করে 21 এবং 22 মে মনে হতে পারে সবাই আমাকে বুঝছে না, কিন্তু সেটা সবসময় সত্যি নাও হতে পারে। আর এক্ষেত্রে মন্ত্র হচ্ছে ওম সোমায় নমঃ। কী করবেন, প্রতি সোমবার দুধ, চাল বা সাদা খাবার দান করুন। মায়ের আশীর্বাদ নিন। রাত্রে জল ভরা পাত্র মাথার সামনে রেখে বা পাশে রেখে সকালে সেটা গাছের গোড়ায় দিয়ে দিন। চলুন এবারে কথা বলবো সিংহ রাশির কথা। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কেরিয়ার এবং সেলফ ইমেজের দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। 18 তারিখ আপনার কাজ, স্টেটাস, বস, পাবলিক ইমেজ এবং প্রফেশনাল রেসপন্সিবিলিটি কিন্তু সামনে আসবে। আপনি বুঝবেন এখন কেয়ারলেস হলে কিন্তু চলবে না, সেটা আপনার মধ্যে ফিল হবে। 19-20 তারিখ ইনকাম, নেটওয়ার্ক, ফ্রেন্ড সার্কেল এবং বড় পরিকল্পনার জায়গা অ্যাক্টিভ হবে। 21 এবং 22 তারিখ একটু মেন্টাল রেস্ট দরকার হতে পারে। কোনো হিডেন স্ট্রেস হতে পারে, ঘুমের ডিস্টারবেন্স হতে পারে বা পাস্ট কোনো ইস্যু নিয়ে আপনাকে কিন্তু ভাবাতে পারে। কিন্তু 23 এবং 24 তারিখ চন্দ্র যখন উইকেন্ডে আপনার নিজের রাশিতে আসবে, এই দুদিন আপনার ক্যারিশমা, লিডারশিপ, কনফিডেন্স, অ্যাট্রাকশন এবং পার্সোনাল পাওয়ার কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে। এই উইকেন্ড আপনার জন্য স্পটলাইট মোমেন্ট হতে পারে। কর্মজীবন এবং আর্থিক দিক থেকে বলবো, 18 তারিখ কেরিয়ার ডিসিশন, অথরিটি মিটিং, বসের সাথে ডিসকাশন বা ওয়ার্ক প্রেশার আসতে পারে। 19-20 তারিখ ইনকাম সোর্স, ক্লায়েন্ট, অডিয়েন্স, সাবস্ক্রাইবার, সোশ্যাল মিডিয়ার রিচ বলুন বা টিম সাপোর্ট আপনার ক্ষেত্রে বাড়তে পারে। 23 এবং 24 তারিখ ফেস, ব্র্যান্ড, ভিডিও, লাইভ সেশন, প্রেজেন্টেশন, পাবলিক অ্যাপিয়ারেন্স সব কিছুর জন্য কিন্তু অত্যন্ত ভালো। তবে বিশেষ সতর্কতাও রয়েছে, ইগোকে কন্ট্রোল করতে হবে। 23 এবং 24 তারিখ কনফিডেন্স থাকবে, কিন্তু অ্যারোগেন্স যেন না আসে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। রেসপেক্ট চাইলে আগে কিন্তু আপনাকে রেসপেক্ট দিতে হবে। আর এই সপ্তাহে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন তামার পাত্রে গঙ্গার জল নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন। ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। আর রবিবার দিন
সূর্যকে যখন জল দেবেন তখন গম, গুড় এবং লাল ফল দান করুন, শুভ ফল পাবেন। কন্যা রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহটা ভাগ্য, শিক্ষা, দূরযাত্রা, গুরুর কৃপা এবং ডিসিশনের ক্ষেত্রে ক্ল্যারিটির সপ্তাহ। যেমন 18 তারিখ আপনার মনে হতে পারে আমাকে এবার বড়োভাবে ভাবতে হবে, ধর্ম, হায়ার নলেজ, লিগ্যাল ম্যাটার, বাবা বা মেন্টার রিলেটেড বিষয় সামনে আসতে পারে। 19-20 তারিখ কেরিয়ার জোন অ্যাক্টিভ হবে, কাজের চাপ বাড়বে, কিন্তু কাজ দেখালে রেকগনিশন আসতে পারে। 21 এবং 22 মে নেটওয়ার্ক, বন্ধু, ইনকাম এবং লং টার্ম প্ল্যানিং কিন্তু ভালো থাকবে। 23 এবং 24 তারিখ উইকেন্ডে একটু আইসোলেশন, একটু রেস্ট, ঘুম এবং স্পিরিচুয়াল রিচার্জ ভীষণ দরকার। কর্মজীবন এবং আর্থিক দিক থেকে বলবো 19 এবং 20 তারিখ কাজের জায়গায় কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ। প্রেজেন্টেশন, রিপোর্টিং, ইন্টারভিউ, অফিস মিটিং বা ক্লায়েন্ট হ্যান্ডলিংয়ের জন্য ভালো সময়। 21-22 তারিখ ইনকাম বা নেটওয়ার্ক গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু উইকেন্ডে খরচ বা মেন্টাল ফ্যাটিগও বাড়তে পারে। বিশেষ সতর্কতাও রয়েছে, কোনো বিষয়ে ওভার অ্যানালিসিস করবেন না, বেশি পারফেকশন হতে গিয়ে সুযোগ হাতছাড়া করবেন না। উইকেন্ডে আননেসেসারি স্ক্রলিংও কমাতে হবে। আর আপনার এই সপ্তাহের মন্ত্র কি? ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রতিদিন কাজে বেরোনোর আগে 28 বার এবং রাত্রিবেলা ঘুমানোর আগে 28 বার এই মন্ত্রটা পাঠ করবেন। আর কি করবেন? বুধবার সবুজ ডাল বা সবজি দান করুন, ছাত্রদের সাহায্য করলে শুভ ফল পাবেন। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি, তুলা রাশির কথা। দেখুন, তুলা রাশিদের জন্য এই সপ্তাহের শুরুতে একটা ডিপ ট্রান্সফরমেশন এনার্জি কাজ করবে, কারণ 18 তারিখ ইমোশনাল ইন্টেন্সিটি, যৌথ আর্থিক উদ্যোগ বা জয়েন্ট ফাইন্যান্স, কোনো লোন, ইন্স্যুরেন্স, ট্যাক্স বা কোনো ইনহেরিটেন্স বা কোনো সিক্রেট ম্যাটার, এই সমস্ত কিছু কিন্তু সামনে আসতে পারে। রিলেশনশিপের ভেতরেও কিন্তু কোনো না কোনো সত্য প্রকাশ পেতে পারে, কারণ চন্দ্র অষ্টম ঘরে বৃষ রাশিতে থাকবে। 19-20 তারিখ নলেজ, ট্রাভেল, কোনো গুরু জাতীয় ব্যক্তি বা কোনো গুরু স্থানীয় মানুষ, লিগ্যাল বা হায়ার স্টাডিজ রিলেটেড কোনো বিষয় যথেষ্ট ভালো থাকবে। 21 এবং 22 তারিখ কেরিয়ারের ক্ষেত্রে প্রেশার বাড়বে, বস, অথরিটি, পাবলিক ইমেজ বা রেসপন্সিবিলিটি নিয়ে একটু সিরিয়াস হতে হবে। 23 এবং 24 তারিখ উইকেন্ডে ফ্রেন্ডস বা নেটওয়ার্ক, কোনো অডিয়েন্স, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন, সোশ্যাল সার্কেল বা লাভের সম্ভাবনা বাড়বে। আর কর্মজীবন এবং আর্থিক দিক থেকে বলবো এই সপ্তাহে টাকা নিয়ে সাবধান। 18 মে রিস্কি ইনভেস্টমেন্ট করবেন না। লোন কমিটমেন্ট বা ইমোশনাল এক্সপেন্স সেগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। 21 এবং 22 তারিখ ক্যারিয়ারে রেসপন্সিবিলিটি বাড়লেও রেকগনিশন পাওয়ার চান্স আছে। 23 এবং 24 তারিখ নেটওয়ার্কিং করলে বিজনেস বা ফিউচারে আর্নিংয়ের পথ খুলতে পারে, তবে বিশেষ সতর্কতাও প্রয়োজন। রিলেশনশিপ হোক বা মানি ম্যাটারে সন্দেহ বাড়তে দেবেন না। প্রমাণ ছাড়া কাউকে কিন্তু কোনোভাবে দোষারোপ বা অ্যাকিউজ করবেন না। তাহলে এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মন্ত্র কি? মন্ত্র হচ্ছে ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলা 108 বার করে এই মন্ত্রটা পাঠ করবেন। শুক্রবার সাদা পোশাক পরুন। আর যারা বিবাহিত, আপনাদের পরস্পরের মধ্যে মিষ্টি ভাগ করে খেলে রিলেশনশিপ হারমোনি বাড়বে। চলুন এবারে কথা বলবো বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহে সম্পর্ক, পার্টনারশিপ, পাবলিক ডিলিংয়ের জন্য এই সপ্তাহ 18 মে স্পাউস, পার্টনার, ক্লায়েন্ট বা অপোজিশনের সঙ্গে কোনো ইম্পর্ট্যান্ট ডিসকাশন আপনার হতে পারে। কারোর সঙ্গে রিলেশন ক্লিয়ার হতে পারে, কে পাশে আছে, কে শুধু কথা বলছে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আর 19-20 তারিখ ইমোশনাল ইন্টেন্সিটি বাড়বে, যৌথ উদ্যোগ, যৌথ ইনকাম, ইন্টিমেসি বা সিক্রেট ম্যাটার, সাইকোলজিক্যাল প্রেশার বা সাডেন কোনো চেঞ্জ সামনে চলে আসতে পারে। 21 এবং 22 তারিখ ভাগ্যের উন্নতির দরজা খুলে যাবে। 23-24 তারিখ উইকেন্ডে নিজের কেরিয়ার হোক, ইমেজ হোক, রেসপন্সিবিলিটি সামনে আসবে।
চলুন এবারে কথা বলবো কর্মজীবন এবং আর্থিক দিক থেকে। দেখুন, বিজনেস পার্টনারশিপ যারা রয়েছে বা যারা ক্লায়েন্ট হ্যান্ডলিং করছেন বা যারা পরামর্শদাতা বা কনসালটেশনে রয়েছেন বা নেগোসিয়েশন, এই সমস্ত কিছুর জন্য 18 তারিখ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু 19-20 তারিখ কোনো রিস্কি ফাইন্যান্সের কোনো ডিসিশন নেবেন না। 23-24 তারিখ কেরিয়ারের ভিজিবিলিটি বাড়বে। যারা পাবলিক প্ল্যাটফর্মে রয়েছেন, ইউটিউবার যারা রয়েছেন, কনসাল্টিং কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, লিডারশিপ পলিটিক্সে যারা রয়েছেন, ম্যানেজমেন্টের কাজ করছেন, তাদের উইকেন্ড কিন্তু প্রোডাক্টিভ হতে পারে। তবে সতর্কতাও থাকতে হবে। জেলাসি, সাসপেশন বা সন্দেহ বা ইমোশনাল কন্ট্রোল যে ইস্যু, সেগুলো থেকে দূরে থাকুন। এই সপ্তাহে সাইলেন্স বা চুপ থাকাও কখনো কখনো আপনার ক্ষেত্রে সবথেকে বড় রেমেডি হতে পারে। এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম অঙ্গরাকায় নমঃ। প্রত্যেক দিন সকালে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই এই মন্ত্রটা 28 বার পাঠ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। আর কি করবেন? মঙ্গলবার দিন লাল মুসুর ডাল হনুমানজির মন্দিরের দান করুন। আর রাগ যখনই উঠবে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে 11 বার গুনে গুনে গভীর শ্বাস নিন। এটাও আপনার জন্য এই সপ্তাহের রেমেডি বলতে পারেন। চলুন এবারে কথা বলবো ধনুরাশি। দেখুন, ধনুরাশির জন্য এই সপ্তাহে স্বাস্থ্য, ডিসিপ্লিন, রুটিন, ওয়ার্ক প্রেশার খুব গুরুত্বপূর্ণ। 18ই মে শরীরের দিকে নজর দিন। হজমের ইস্যু, অ্যাসিডিটি, ঘুমের সমস্যা, ওয়ার্কের কোনো ফ্যাটিক বা প্রেশার আপনার ক্ষেত্রে আসতে পারে। ওয়ার্ক নিয়ে কোনো একটা ল্যাথার্জি একটা ব্যাপার চলে আসতে পারে আপনার মধ্যে। 19-20 তারিখ আপনার সম্পর্ক, পার্টনারশিপ, ক্লায়েন্ট, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বা পাবলিক ডিলিং ভীষণভাবে অ্যাক্টিভ হতে পারে। 21-22 তারিখ ইমোশনাল ডেপথ বা সম্পর্ক নিয়ে কোনো গভীরতা, যৌথ আর্থিক বিষয় বা কোনো গোপন কোনো ভয় আপনার মধ্যে আসতে পারে। কোনো গোপন ম্যাটার নতুন করে মাথাচাড়া দিতে পারে। 23-24 তারিখ উইকেন্ডে ভাগ্য, ট্রাভেল, আপনার গুরু, স্পিরিচুয়ালিটি বা যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে এনার্জি যথেষ্ট ভালো বাড়বে, অপরচুনিটি বাড়বে। কর্ম এবং অর্থের দিক থেকে যদি বলি, 18ই মে কাজের চাপ বাড়লেও প্রোডাক্টিভিটি থাকবে। চাকরিজীবীদের জন্য কোনো পেন্ডিং টাস্ক এই সময়ের মধ্যে শেষ করা উচিত। 19-20 তারিখ মানে ক্লায়েন্ট ডিলিং হোক, ইন্টারভিউ হোক, পার্টনারশিপ সাথে কথা হোক বা কোনো পাবলিক কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। 23-24 তারিখ স্পিরিচুয়াল রিচার্জ, কোনো ফিউচার প্ল্যানিংয়ের জন্য যথেষ্ট ভালো। বিদেশ হোক, উচ্চশিক্ষা হোক বা কোনো লিগ্যাল ম্যাটার নিয়ে এই সময় মানে চিন্তা হতে পারে। তবে সতর্কতা হচ্ছে হেলথ ইস্যুকে কখনো ইগনোর করবেন না, আর নিজের কর্মের জায়গাতে কখনো তর্ক করবেন না। আমি সব জানি এই অ্যাটিটিউড একটু এই সপ্তাহে আপনাকে এড়িয়ে চলতে হবে। আর এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম গুরুবে নমঃ। প্রত্যেক দিন সকালবেলা স্নান করে এবং সন্ধেবেলা এই মন্ত্রটা 28 বার করে আপনাকে পাঠ করতে হবে। আর বৃহস্পতিবার হলুদ ডাল, হলুদ কাপড় বা গুড় আপনি মন্দিরে গিয়ে দান করুন। আর প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় গুরুজনের আশীর্বাদ নিন। চলুন এবারে চলে আসছি মকর রাশির কথা। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহের শুরুতে প্রেম, সন্তান, ক্রিয়েটিভিটি, এডুকেশন, কোনো স্পেকুলেশন এই সব জায়গায় অ্যাক্টিভ হবে। 18 তারিখ আপনার মাইন্ড ভীষণ ক্রিয়েটিভ থাকবে। সন্তানের বিষয় হোক, লাভ লাইফ হোক বা স্টাডি রিলেটেড কোনো ডিসিশন যথেষ্ট ভালো হবে। 19-20 তারিখ হেলথ, রুটিন, অফিস প্রেশার বা কম্পিটিশন বাড়তে পারে। আর 21-22 তারিখ রিলেশনশিপ, বিশেষ করে ম্যারেজ বা পার্টনারশিপ বা ক্লায়েন্ট ম্যাটার নিয়ে কোনো আলোচনা বা সামনে আসতে পারে। 23-24 তারিখ উইকেন্ডে ইমোশনাল ডেপথ, যৌথ আর্থিক অবস্থা, হিডেন কোনো টেনশন আপনার ক্ষেত্রে বাড়তে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। কর্মজীবন এবং আর্থিক দিক থেকে বলবো 19-20 তারিখ ওয়ার্ক ডিসিপ্লিন দরকার। কম্পিটিশন থাকলেও প্র্যাকটিক্যাল ওয়ার্ক করলে আপনি কিন্তু এগিয়ে যাবেন। 21-22 তারিখ ক্লায়েন্ট বা পার্টনার সাপোর্ট পাওয়া যেতে পারে। 23-24 তারিখ তবে একটু রিস্কি ইনভেস্টমেন্ট বা ইমোশনাল স্পেন্ডিং অ্যাভয়েড করুন। আর বিশেষ সতর্কতা হচ্ছে স্পেকুলেশন, ট্রেডিং, গ্যাম্বলিং টাইপ ডিসিশন বা ওভার রিস্ক এই সপ্তাহে এড়িয়ে চলা আপনার পক্ষে ভালো হবে। আর লাভ লাইফের ক্ষেত্রে ইগো দেখালে দুজনের মধ্যে কিন্তু ডিস্টেন্স বাড়বে। এই সপ্তাহে আপনার মন্ত্র ওম শং শনিশ্চরায় নমঃ। প্রত্যেক দিন সন্ধেবেলা
28 বার করে এই মন্ত্রটা পাঠ করবেন। আর শনিবার দিন কালো তিল বা সর্ষের তেল শনি মন্দিরে দান করুন। কোনো শ্রমজীবী মানুষকে যদি সাহায্য করেন আপনার সাধ্যমতো যথেষ্ট ভালো ফল পাবেন, কারণ শনিদেব কিন্তু তার আশীর্বাদ আপনার ওপর ফেলবে। চলুন এবারে কথা বলছি কুম্ভ রাশির কথা। কুম্ভ রাশির জন্য এই সপ্তাহের শুরুতে বাড়ি বা হোম, মা, প্রপার্টি, গাড়ি বা মেন্টাল পিসের একটা জায়গা কিন্তু অ্যাক্টিভ করবে। 18ই মে ঘরোয়া বিষয়, প্রপার্টি নিয়ে ডিসকাশন হোক, ফ্যামিলি কমফোর্ট হোক বা মা রিলেটেড কোনো ইস্যু সামনে আসবে। 19 এবং 20 তারিখ লাভ, ক্রিয়েটিভিটি, বাচ্চা বা চিলড্রেন, এডুকেশন, এন্টারটেনমেন্ট বাড়বে। 21 এবং 22 তারিখ হেলথ রুটিন বা ওয়ার্ক প্রেশার বাড়তে পারে। 23 এবং 24 তারিখ উইকেন্ডে রিলেশনশিপ, ম্যারেজ, পার্টনারশিপ বা পাবলিক ডিলিংয়ের বিষয়ে এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ফোকাস থাকবে, সামনে আসবে। চলুন এবারে কথা বলবো কর্মজীবন এবং অর্থ নিয়ে। 19-20 তারিখ ক্রিয়েটিভ ওয়ার্ক, কন্টেন্ট, টিচিং, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া বা এডুকেশন রিলেটেড যারা কাজ করেন যথেষ্ট ভালো হতে পারে। 21 এবং 22 তারিখ অফিসের ডিসিপ্লিন দরকার। 23 এবং 24 তারিখ বিজনেস পার্টনারশিপ হোক বা ক্লায়েন্ট হ্যান্ডেলের জন্য যথেষ্ট ভালো, কিন্তু ইগো ক্লাশ অ্যাভয়েড করুন। আর সতর্কতার ক্ষেত্রে যদি বলি, বিশেষ সতর্কতা, ফ্যামিলি ম্যাটারে কোনো কোল্ড বিহেভিয়ার বা ঠান্ডা আচরণ দেখাবেন না, নিজে একটু ভূমিকা নিন, পজিটিভ ভূমিকা নিন। আর রিলেশনশিপে আমি ঠিক তুমি ভুল এই অ্যাটিটিউড কিন্তু ক্ষতি করতে পারে। আর এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা 108 বার করে এই মন্ত্রটা পাঠ করবেন। আর শনিবার এবং সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করুন। দরিদ্র মানুষকে কালো বা নীল রঙের কাপড় আপনার সাধ্যমতো দান করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। এবারে আসছি মীন রাশির কথা। মীন রাশির জন্য এই সপ্তাহে কমিউনিকেশন, সাহস, ডিসিশন এবং মুভমেন্টের সপ্তাহ বলা যেতে পারে। 18 তারিখ ছোটোখাটো ভ্রমণের প্ল্যান হতে পারে। কোনো ফোন কল বা ভাই বোন, কোনো ডকুমেন্টস, রাইটিং, সোশ্যাল মিডিয়ার ম্যাটার, এই সমস্ত বিষয় নিয়ে অ্যাক্টিভ থাকবে। 19-20 তারিখ বাড়ি, মা, মেন্টাল পিস, প্রপার্টি বা ফ্যামিলি ডিসকাশন বাড়বে। 21 এবং 22 মে লাভ লাইফ হোক, চিলড্রেন, এডুকেশন, ক্রিয়েটিভিটি এবং স্পিরিচুয়াল জয়ের শক্তি বাড়বে। 23-24 তারিখ উইকেন্ডে হেলথ, ওয়ার্ক প্রেশার, রুটিন এবং রেসপন্সিবিলিটি সামনে আসবে। চলুন এবারে কথা বলবো কর্মজীবন এবং অর্থ নিয়ে। 18 তারিখ থেকে কমিউনিকেশনের মাধ্যমে অপরচুনিটি আসতে পারে। যারা কনসাল্টিং, অ্যাস্ট্রোলজি, টিচিং, রাইটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, সেলস বা পাবলিক স্পিকিং করছেন, তাদের জন্য সপ্তাহ প্রোডাক্টিভ হতে পারে। 21 এবং 22 মে ক্রিয়েটিভ আইডিয়া, কন্টেন্ট থেকে লাভ হতে পারে, কিন্তু 23 এবং 24 মে কাজের চাপ, বডি ফ্যাটিক বা রুটিন ডিস্টারবেন্স হতে পারে। বিশেষ সতর্কতা কি? ওভার থিঙ্কিং বন্ধ করুন। আর মনের মধ্যে কোনো গল্প বানিয়ে কোনো রিলেশন বা কেরিয়ার ডিসিশন নেবেন না। উইকেন্ডে হেলথ ডিসিপ্লিন রাখুন। আর আপনার ক্ষেত্রে এই সপ্তাহের মন্ত্র হচ্ছে ওম নমঃ নারায়ণায়। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে স্নান করে এবং সন্ধেবেলা বাড়ি ফিরে 108 বার এই মন্ত্রটা পাঠ করবেন। আর বৃহস্পতিবার হলুদ ফুল বা হলুদ মিষ্টি ভগবান বিষ্ণুকে অর্পণ করুন। গরিব ছাত্রকে আপনার সাধ্যমতো বই বা কলম দান করলে বৃহস্পতির শুভ ফল পাবেন। আর এই সপ্তাহে বিশেষভাবে 5টি রাশির জন্য সুযোগের দরজা খুলতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে বলবো কমিউনিকেশন, কেরিয়ার, সেলফ এক্সপ্রেশন। সিংহ রাশির ক্ষেত্রে পাবলিক ইমেজ, লিডারশিপ এবং উইকেন্ড অ্যাট্রাকশন হবে। আর কন্যা রাশির জন্য কেরিয়ার গ্রোথ, নেটওয়ার্ক সাপোর্ট আসবে। বৃশ্চিক রাশির জন্য পার্টনারশিপ, ক্ল্যারিটি, কেরিয়ার ভিজিবিলিটি। মীন রাশির জন্য কমিউনিকেশন, কন্টেন্ট, ক্রিয়েটিভিটি, ডিসিশন এগুলো অ্যাক্টিভ হবে। কিন্তু মনে রাখবেন, ভালো সময় মানে আকাশ থেকে ফল পড়ে যাবে না। ভালো সময় মানে সঠিক সময় সঠিক দরজাকে নক করলে দরজা খুলবে। এই সপ্তাহের জন্য সতর্কতা কাদের প্রয়োজন? মেষ রাশির জন্য বিশেষ করে রাগ এবং স্পিচ কন্ট্রোলের ক্ষেত্রে। তুলা রাশির জন্য অর্থ এবং রিলেশন নিয়ে কোনো অভিযোগ বা রিলেশনশিপ সাসপিশনের জন্য। ধনু রাশির ক্ষেত্রে হেলথ এবং ওয়ার্ক প্লেস আর্গুমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
মকর রাশির জন্য রিস্কি ইনভেস্টমেন্ট এবং লাভ ইগো, আর কুম্ভ রাশির জন্য ফ্যামিলি ক্ষেত্রে কোনো ঠান্ডা লড়াই বা পার্টনারশিপ ক্লাস। সতর্কতা মানে কিন্তু ভয় নয়, সতর্কতা মানে ভুল জায়গায় এনার্জি ওয়েস্ট না করে সঠিক জায়গায় ফোকাস করা। আপনার রাশি কোনটা? এই সপ্তাহে আপনার জীবনে বড় সমস্যা কোন জায়গায়? কেরিয়ার, মানি, ম্যারেজ, লাভ, হেলথ, বিজনেস নাকি ফ্যামিলি ম্যাটার? কমেন্ট বক্সে লিখুন, আমি নিজে আপনার কমেন্ট পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনি প্রতিদিন নিজের রাশির সঠিক গাইডেন্স, মন্ত্র এবং মহা উপায় এবং প্ল্যানেটারি টাইমিং জানতে চান, তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন। এবং আমি এরপরে নিয়ে আসব ফাইন্যান্সিয়াল গ্রোথের সবথেকে সহজ উপায়, যা অ্যাস্ট্রোলজি এবং মা ঈশ্বরী মায়ের বিশেষ উপায় এবং প্র্যাকটিক্যাল ডিসিপ্লিন, এই তিনটেকে একসাথে মিলিয়ে কাজ করবে। তাই একটা ভিডিও কিন্তু মিস করবেন না। মনে রাখবেন, গ্রহ পথ দেখায় কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিতে হয়। তাই সঠিক সময়, সঠিক চিন্তা, সঠিক কর্ম, এই তিনটে মিললেই কিন্তু ভাগ্য বদলাতে শুরু করবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। এই যে গোল্ডেন সিরিজ চলছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে, আপনারা অবশ্যই সেটা দেখবেন। আর আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর চলুন সবাই একসাথে মিলে বলি, জয় ঈশ্বরী মা। নমস্কার।